প্রফেশনাল ফেসবুক পেজ খুলে টাকা ইনকাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা দেখতেছেন নিমটেক অফিসিয়াল। গাইস, আজকে ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ খুলবেন এবং পেজ খুলে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন। আমরা অনেকে কিন্তু আছি অন্য জনের ভিডিও কিন্তু আমরা দেখি ফেসবুকের ভিতর, তো আমরা সময় না নষ্ট করে আমরা যদি একটা ফেসবুক পেজ খুলে সেখানে যদি আমরা আমাদের নিজের তৈরিকৃত ভিডিও আপলোড করে যদি আমরা ওখান থেকে একটা টাকা ইনকাম করতে পারি তাহলে কেমনটা হয়। গাইস, আজকে ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো আপনি কিভাবে একটা ফেসবুক পেজ করবেন, মানে সকল প্রসেসটা আপনাদেরকে আমি দেখাই দেবো এই ভিডিওর মাধ্যমে। তো গাইস, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওয়েলকাম ব্যাক গাইস। প্রফেশনাল ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনে হচ্ছে অবশ্যই ফেসবুকে যে অরিজিনাল যে অ্যাপসটা এটাকে ইনস্টল করে রাখবেন এবং হচ্ছে ফেসবুক যে লাইট যে অ্যাপসটা এটাও আপনি ইনস্টল করে রাখবেন। তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপসটি আছে সেখানের মাধ্যমে কিন্তু হচ্ছে অনেক সময় দেখা যায় ফেসবুক পেজ ক্রিয়েট হয় না, বাট লাইটের মাধ্যমে কিন্তু ক্রিয়েট হয়। তো এখান থেকে আমি প্রথমে ফেসবুক অরিজিনাল অ্যাপসের মাধ্যমে দেখাই। আমি এখান থেকে ফেসবুক অরিজিনাল অ্যাপসে প্রবেশ করলাম। তো আপনিও কি করবেন, প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর কি করবেন, বা একদম হচ্ছে ডান পাশে কিন্তু হচ্ছে থ্রি ডট দেখতে পাবেন গাইস। এখান থেকে ডান পাশে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন যেখানে আপনাদেরকে মার্ক করে দেখলাম ওখানে ক্লিক করবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, একদম স্ক্রল ডাউন করে হচ্ছে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে কিন্তু পেজের নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন, মানে হচ্ছে পেজেস নামে কিন্তু একটা অপশন দেখতে পারবেন গাইস। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে পেজ নামে যে অপশন দেখতে পাচ্ছেন পেজ বাটনে ক্লিক করবেন। এবং যারা মূলত আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন অবশ্যই গাইস এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন গাইস। তো এখান থেকে কি করবেন, এখান থেকে যখন আপনি পেজেস যে অপশন দেখতে পাচ্ছেন পেজেস অপশনে ক্লিক করবেন, করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে গাইস। আমাদের যেহেতু হচ্ছে আমাদেরকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, এর জন্য আমরা কি করব, এখান থেকে একদম মানে এখানে বাঁ পাশে দেখতে পাবেন উপরে কিন্তু দেখতে পাবেন হচ্ছে ক্রিয়েট নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন, বা প্লাসের মতো একটা অপশন এখানে লেখাই আছে হচ্ছে ক্রিয়েট গাইস। এখান থেকে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে যখন ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে গাইস। এরপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন তো নিচে একটা অপশন দেখতে পাবেন সেখানে লেখা আছে হচ্ছে গেট স্টার্ট নামে কিন্তু একটা অপশন গাইস। এখান থেকে গেট স্টার্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনি যখন গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখানে হচ্ছে পেজের নাম আপনি অবশ্যই ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার পেজের নাম লিখে যদি অন্য কেউ যখন সার্চ করবে সবার উপরে কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু রিকমেন্ড করবে বা চলে আসবে। এর জন্য কিন্তু প্রথমত আপনাকে একটা ইউনিক নাম বাছাই করতে হবে। তো এখান থেকে একটা নাম দিয়ে দিলেন, ধরেন আমি এখান থেকে নাম দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পাওয়ার এক্সপ্লেন। তো এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছি নেক্সটের অপশন গাইস, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব এবং আমি আপনাদেরকে যেভাবে দেখাবো এইভাবে আপনারা ফলো করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনার ভিডিও কি টপিকের উপর আপনি তৈরি করতে যাচ্ছেন, আপনার কন্টেন্টটা কি ধরনের কন্টেন্ট সেটার উপরে কিন্তু আপনাকে এখানে ক্যাটাগরি চুজ করতে হবে। আপনাকে পেজের ক্যাটাগরি চুজ করতে হবে। এটা কিন্তু আপনার ডিপেন্ড করবে হচ্ছে আপনার ভিডিওর, মানে আপনার ভিডিওটা কি নিয়ে আপনি তৈরি করতে চাচ্ছেন, মানে আপনার ভিডিওটা কার উপরে, মানে কি ক্যাটাগরির আর কি। তো সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে পারেন। মানে এখান থেকে আপনি চাইলে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন এবং এখানে যারা হচ্ছে গেমিং ভিডিও তৈরি করবেন তারা কিন্তু হচ্ছে এখান থেকে মানে গেমিং দিয়ে দিবেন আর কি। তো এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিচ্ছে এবং যারা অনেকে আছেন সায়েন্স এন্ড টেকনোলজি ভিডিও তৈরি করেন তারা এখান থেকে চুজ করে নেবেন সায়েন্স এন্ড টেকনোলজি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিয়েছি এবং যারা যে ধরনের মানে কন্টেন্ট তৈরি করেন সেই টপিকের উপরে কিন্তু হচ্ছে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে। তা না হলে কিন্তু আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না বা আপনার পেজ কিন্তু রিকমেন্ড করবে না। এই জন্য কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু হচ্ছে সুন্দর করে ক্যাটাগরি চুজ করতে হবে। তারপর আপনি কি করবেন, নিচে যে অপশন দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে যখনই গাইস আপনি এখানে ক্রিয়েট যে অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। যখনই আমরা এখান থেকে হচ্ছে ক্রিয়েট যে অপশনে ক্রিয়েট বাটনে ক্লিক করব, ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু হচ্ছে লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরেই কিন্তু হচ্ছে আপনার ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখেন গাইস, এখানে কিন্তু হচ্ছে আমাদের ফেসবুক পেজ যেটা সেটা কিন্তু হচ্ছে অলমোস্ট আরেকটা পেজে নিয়ে আসছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা অপশন, সেটা হচ্ছে প্রমোট ইউর প্রোডাক্ট ইউর অর সার্ভিস। আপনার পেজটা কি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন, না এখান থেকে হচ্ছে আপনি কন্টেন্ট মেক করতে যাচ্ছেন, মানে হচ্ছে আপনি ভিডিও বানিয়ে ইনকাম করতে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, নিচে যে অপশন দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্টস উইথ ফ্যান্স। তো এটা আপনি দিয়ে দিবেন, যেহেতু আপনি ভিডিও বানিয়ে হচ্ছে আর্নিং করতে যাচ্ছেন। সো এই ক্ষেত্রে হচ্ছে এটাতে একটা টিক দিয়ে দিবেন।
দিবেন। এখানে কিন্তু আমার ফটো চলে আসবে, বাট আমার নেট প্রবলেমের কারণে ফটো আসে নাই। তো তারপর আমরা কি করব, এখান থেকে হচ্ছে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে কিন্তু একটা অপশন, গাইস এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আপনি যখনই হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, করার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাকে কি করতে হবে, এখান থেকে হচ্ছে আপনার পেজের কিন্তু হচ্ছে এখানে আপনাকে কভার ফটো অ্যাড করতে হবে এবং এখান থেকে লোগো অ্যাড করতে হবে। আমি এখান থেকে আপনাদের সামনে লোগো অ্যাড করতেছি, এজন্য হচ্ছে ক্যামেরা আইকনে ক্লিক করবেন, করার পরে এরকম অপশন চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনি আপনার যে লোগোটা সেটাকে এখানে আপলোড করে দিবেন এবং এখান থেকে হচ্ছে ব্যানারটা বা মানে কভার ফটো যেটা সেটাকে আপনি এখানে কি করবেন, আপলোড করবেন। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার যে ফেসবুক পেজের যে লোগো এবং হচ্ছে যে কভার ফটো আর কি, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আপনি সুন্দর করে তৈরি করে নেবেন এবং এখানে আপলোড করে দিবেন। এরপর নিচে যে অপশন দেখতে পাচ্ছেন নেক্সটের অপশন, গাইস এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করেন, এটা কিন্তু হচ্ছে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর কিন্তু আরেকটি পেজে নিয়ে যাবে আপনাকে। সো এরকম পেজে নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস, আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে আপনার পেজটাকে ইনভাইট করবেন ফলো দেওয়ার জন্য। তো এখান থেকে যদি না দেন, তাই এক্ষেত্রে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেন, তারপরে এরকম অপশন চলে আসবে। এরপর এখান থেকে হচ্ছে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন ডান অপশন, গাইস এখান থেকে ডান অপশনে ক্লিক করেন একটা। তো ডান অপশনে ক্লিক করার পর এটা কিন্তু সুইচিং হচ্ছে, সুইচ প্রোফাইল, এটা সুইচ হয়ে কিন্তু হচ্ছে আপনার পেজে কিন্তু সুইচ হচ্ছে, মানে প্রোফাইল থেকে পেজে কিন্তু হচ্ছে সুইচ হচ্ছে। সুইচ হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু চলে আসছে। এরপর আমরা এখান থেকে এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে দেখেন অ্যাবাউট অপশনে চলে যাবেন। আপনি এখান থেকে অ্যাবাউট অপশনে চলে যাওয়ার পর আপনাকে এখানে কিছু সেট আপ করতে হবে। অ্যাবাউট অপশনে যাওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে এরকম অপশন চলে আসবে। এরপর আপনি কি করবেন, এডিট পাবলিক ডিটেলস, তো এখানে ক্লিক করবেন। করার পর কিন্তু হচ্ছে এরকম অপশন চলে আসবে। এখান থেকে স্ক্রল করে একদম নিচে আসবেন এবং নিজ দায়িত্বে কিন্তু এখান থেকে আপনি চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারেন, অ্যাড্রেস অ্যাড করতে পারেন, ইমেল অ্যাড করতে পারেন। তো এখান থেকে এডিট অপশনে যান। এডিট অপশনে যাওয়ার পর আপনি চাইলে কিন্তু এখান থেকে হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো কিন্তু আপনি নিজ দায়িত্বে অ্যাড করতে পারেন। তো এখান থেকে আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে অ্যাড হর্স নামে অপশন, এখানে ক্লিক করবেন হাওয়ার্স। তো এখানে ক্লিক করার পর এটাকে কি করবেন, আপনাকে মানে অলওয়েজ ওপেন দিয়ে দিতে হবে। তো এখান থেকে কি করবেন, এটা অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে হচ্ছে অলওয়েজ ওপেন নামে অপশন, এটাতে একটা টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর নিচে যে অপশন সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে হবে কি, আপনার পেজটা হচ্ছে অল টাইম হচ্ছে ওপেন আছে আর কি, এটা বুঝবে আর কি ফেসবুক অ্যালগরিদম আর কি। তো এগুলো আপনি সুন্দর করে নিজ দায়িত্বে আপনারা হচ্ছে এগুলো পরিবর্তন করে নেবেন। এখন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজের যে ইউআরএলটা আছে সেটা কিন্তু আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। আপনার নামে কিন্তু ইউআরএলটা সেট করে নিতে হবে। এটা আপনাদেরকে আমি দেখাই দিব। এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক পেজের কিন্তু হচ্ছে বাটন এড করতে পারেন। এই জন্য আপনি চাইলে এখান থেকে এই যে এখানে ডান পাশে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর এরকম অপশন আসবে, এখান থেকে অ্যাড বাটন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকশন বাটন নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। করার পর এরকম অপশন চলে আসবে। এখানে কিন্তু হচ্ছে মানে ডিফল্ট ভাবে মেসেজ যে বাটনটা সেটা কিন্তু অ্যাড করা থাকে। আপনি চাইলে কিন্তু অ্যাড বাটন অপশনে ক্লিক করে কিন্তু আপনি চাইলে এখান থেকে ইমেল, কল, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। আবার এখান থেকে হচ্ছে এই যে ওয়াচ নাও ক্লিক করে আপনি চাইলে আপনার ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিতে পারেন, বা ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও লিঙ্ক কিন্তু এখানে দিতে পারেন। এটা আপনার ব্যক্তিগত বিষয়। ইউআরএল যেটা ফেসবুক পেজের যে ইউআরএলটা সেটাকে কিভাবে কাস্টমাইজ করবেন এটা আপনাকে আমি দেখাই দিই। গাইস এখান থেকে আপনার ফেসবুক পেজের ইউআরএলটা কাস্টমাইজ করার জন্য এখানে কি করবেন, আপনি আপনার মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটা এখান থেকে সিলেক্ট করবেন। ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর আপনি এখানে কি করবেন, প্রথমে হচ্ছে এখানে গুগলে সার্চ দিবেন হচ্ছে ফেসবুক লিখে সার্চ দিলে ফেসবুক চলে আসবে। আপনি এখান থেকে ফেসবুকটা লগ ইন করে নেবেন ক্রোম থেকে। তো লগ ইন করার পর আপনার হচ্ছে ফেসবুক আইডিটা অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু হচ্ছে লগ ইন করে নিতে হবে। নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে দেখেন আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এভাবে আসবেন। আসার পর এখান থেকে একদম ডান পাশে কিন্তু হচ্ছে একদম উপরেই কিন্তু একটা অপশন দেখতে পাবেন, সেখানে হচ্ছে আপনার প্রোফাইলটা দেখাবে, প্রোফাইলের লোগোটা এখানে ক্লিক করবেন। করার পর এরকম অপশন আসবে। এরপর আপনি কি করবেন, সুইচ করে নেবেন আপনার ফেসবুক পেজটা, মানে পেজে আপনি ঢুকবেন আর কি, সুইচ করে ফেসবুক পেজে ঢুকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু হচ্ছে সুইচ হওয়ার পর কিন্তু আমাদের ফেসবুক পেজ যেটা সেটাতে কিন্তু হচ্ছে সুইচ হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পেজটা সেখানে কিন্তু সুইচ হয়ে গেছে অলরেডি। তো সুইচ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে আপনাকে সেটিংসে যেতে হবে। তো সেটিংসে যাওয়ার জন্য আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে আবারও হচ্ছে ডান পাশে আসেন। আসার পর এখানে লোগোতে ক্লিক করেন। করার পর এরকম অপশন আসবে। এরপর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। আপনি যখনই হচ্ছে সেটিংস অপশনে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। গাইস এখানে কিন্তু আপনাকে ইউজার নেম যেটা সেটাকে কিন্তু এখানে সেট করতে হবে। এই জন্য দেখতে পাচ্ছেন ইউজার নেম যেটা, এটাকে সেট করার জন্য আপনি কি করবেন, এখান থেকে যে এডিট নামে অপশন পাবেন, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এখান থেকে এডিট অপশনে একটা ক্লিক করে দিবেন। আমি এখান থেকে এডিট অপশনে ক্লিক করছি। তো এডিট অপশনে ক্লিক করার পর এরকম অপশন আসবে এবং এখান থেকে হচ্ছে আপনি আপনার মানে পেজের যে নামটা সেটা আপনি এখানে কি করবেন, পেস্ট করাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পেজের নাম সেটা পেস্ট করালাম এবং এখান থেকে কোনো স্পেস থাকা যাবে না। তো এখান থেকে আপনি কি করবেন, স্পেসটা সরিয়ে নেবেন।
তো এখান থেকে কোনো স্পেস দিবেন না, তারপর এখানে দেখবেন যে এরকম একটা লেখা চলে আসবে, মানে হচ্ছে ঠিক চলে আসবে যে ইউজার নেম ইজ অ্যাভেলেবল। তো এরকম লেখা যদি চলে আসে তাহলে মনে করবেন যে আপনার ইউজার নেমটা অন্য কেউ মানে ইউজ করেনি। এক্ষেত্রে আপনার এই নাম দিয়ে যখন আপনি ফেসবুকে যখন সার্চ দিবেন আপনার পেজটা, তখন কিন্তু সবার উপরে কিন্তু চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখান থেকে যে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ নামে অপশন, এখানে ক্লিক করবেন। তো সেভ চেঞ্জ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার যে পেজটা সেটা কিন্তু হচ্ছে সেট আপ হয়ে যাবে, বা ইউজার নেম যেটা সেটা কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেটা ইউজার নেমটা সেটা কিন্তু হচ্ছে কি হয়ে গেছে, কাস্টমাইজ হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে www.facebook.com পাওয়ার এক্সপ্লেন তো এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসবে, বা পাওয়ার এক্সপ্লেন লিখলে কিন্তু সবার আগে কিন্তু আমাদের ফেসবুক পেজটা কিন্তু চলে আসবে। এভাবে আপনারা কি করবেন, সেট আপ করে নেবেন। এখন হচ্ছে বিষয় হচ্ছে ইনকাম করার বিষয়। তো ইনকামটা আপনি কিভাবে করবেন, এখন হচ্ছে আপনার নিজের কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি যদি কোনো ইউটিউব প্ল্যাটফর্ম হোক বা ফেসবুকে অন্য জনের ভিডিও যদি আপনি কি করেন, ডাউনলোড করে নিয়ে আসে যদি আপলোড করেন, তাহলে তো ইনকাম করতে পারবেন না। অবশ্যই আপনাকে নিজের কন্টেন্ট হতে হবে, নিজে তৈরি করতে হবে কিছু। আপনি নতুন কিছু তৈরি করেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হবে। ওকে, তো এখান থেকে ইনকাম করার জন্য দেখেন আমি এখান থেকে ফেসবুক অ্যাপটা ওপেন করতেছি। ওপেন করার পর এরকম অপশন আসবে, এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করছি। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে পেজের অপশনে ক্লিক করে দিচ্ছি। তো পেজের অপশনে যখন ক্লিক করবে এরকম অপশন চলে আসবে। এরপর আমরা কি করবো, এখান থেকে সি ড্যাশবোর্ড নামে অপশন এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে গাইস। এখান থেকে স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবো। আসার পরে গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে কিন্তু একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন। গাইস এখান থেকে আমরা কি করব, মনিটাইজেশন অপশন একটা ক্লিক করব, করার পর এরকম অপশন চলে আসবে। এরপর আমরা কি করব, আমাদের ইনকাম করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে অ্যাড অন রিলস। এটার মাধ্যমে মূলত ইনকাম করা যায়, এবং হচ্ছে অ্যাড অন রিলস নামে অপশন, এটার মাধ্যমে কিন্তু হচ্ছে শর্ট ভিডিও আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবেন। আরেকটা হচ্ছে ইন স্ট্রিম অ্যাডস, এটার মাধ্যমে কিন্তু আপনি লং ভিডিও আপলোড করে কিন্তু আর্নিং করতে পারবেন। গাইস এখান থেকে আমরা কি করব, ইন স্ট্রিম অ্যাডস নামে যে অপশন এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন চলে আসবে, স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আমাদের মনিটাইজেশন, আমাদের ফেসবুক পেজে মনিটাইজেশন অন করার জন্য আমাদেরকে প্রথমত প্রয়োজন পড়বে হচ্ছে 5000 ফলো। আমাদের ফেসবুক পেজে কিন্তু হচ্ছে 5000 ফলো কিন্তু মাস্ট বি থাকতে হবে, এবং হচ্ছে 60,000 ওয়াচ টাইম। আমাদের ভিডিও কিন্তু 60,000 পর্যন্ত ওয়াচ টাইম নিয়ে আসতে হবে, মানে আমাদের পেজে কিন্তু 60,000 ওয়াচ টাইম 2 মাসের ভিতর কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে, মানে 60 দিনের ভিতর কিন্তু কমপ্লিট করতে হবে। 60 দিন পরে কমপ্লিট যখন করবেন তখন কিন্তু আপনি এখানে আবেদন করার অপশন পাবেন। আবেদন করে কিন্তু আপনি মনিটাইজেশন অন করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো এই নিয়ে হয়তো পরবর্তীতে নেক্সট ভিডিও আসবে, তো এটা দেখার আমন্ত্রণ রইল। আর গাইস এখানে ভিডিওটি শেষ করতেছি। আর এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিও দেখার পরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।